হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হোল্ডিং কোম্পানির ইম্পর্টেন্ট একটা টপিক এবং তোমরা তোমাদের পরীক্ষার অ্যাডজাস্টমেন্টে এই টপিকটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আমাকে অনেকেই এই টপিকটা নিয়ে আস্ক করছিল, তো আমি তো সবার মধ্যে যা যা কোয়ারি ছিল সমস্ত কোয়ারি ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা করার পর। ছোট্ট একটা ক্লাস হবে, খুব বেশিক্ষণের হবে না, 5-6 মিনিটের হবে, এক্ষুনি বুঝিয়ে যাবে। টপিকটার নাম হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। ঠিক আছে, আনরিয়ালাইজ প্রফিট অন স্টক নাম শুনেই বুঝতে পারছো আনরিয়ালাইজ প্রফিট, যেই প্রফিটটা রিয়ালাইজ করা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা বেশ কিছু এক্সাম্পল তুলে ধরি। হোল্ডিং কোম্পানির বেসিকটা ক্লিয়ার আছে। তো দেখো, আমি দুটো কেস তোমাদের সামনে তুলে ধরবো, একটা কেস 1, একটা কেস 2। কেস 1 কি বলা হচ্ছে, এখানে আমি একটা জিনিস লিখেছি, দেখো এখানে একটা ডাউন স্ট্রিমের কথা বলেছি আর একটা আপ স্ট্রিমের কথা বলেছি। তো তোমার ডাউন স্ট্রিমটা কি বলতে চাইছে, ধরো হোল্ডিং কোম্পানি যদি সাবসিডিয়ারি কোম্পানিকে গুডস বেচে, হোল্ডিং কোম্পানি যদি সাবসিডিয়ারি কোম্পানিকে গুডস বেচে, তখন তাকে বলা হবে ডাউন স্ট্রিম। মাথায় রাখবে, বড় যখন ছোটকে গুডস বিক্রি করছে তেমনি সেটা ডাউন হচ্ছে। উল্টো ভাবে, সাবসিডিয়ারি কোম্পানি যখন হোল্ডিং কোম্পানিকে গুডস বিক্রি করছে, মানে ছোট যখন বড়কে গুডস বিক্রি করছে, ছোট যখন বড়কে গুডস বিক্রি করছে, এটা হচ্ছে আপস্ট্রিম। তার মানে যখনই তোমার পরীক্ষায় হোল্ডিং কোম্পানির অঙ্ক আসবে, এই আনরিয়ালাইজ প্রফিট অন স্টকের অ্যাডজাস্টমেন্ট তো আসবেই, এর কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই পয়েন্টটা তোমার আসবে। যখনই থাকবে পয়েন্টটা, তুমি দেখবে কে কাকে গুডস বিক্রি করছে। হোল্ডিং সাবসিডিকে বেচছে, যদি হোল্ডিং যদি সাবসিডিকে বেচে সেটা তো ডাউন স্ট্রিম, আর সাবসিডারি যদি হোল্ডিং কে বেচে তখন সেটাকে বলা হয় আপস্ট্রিম। ঠিক আছে, আমরা প্রথমে কেস 1 মানে ডাউন স্ট্রিম নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা চলে আসবো কেস 2 আপস্ট্রিম নিয়ে ডিসকাশন করব। তো কি বলছে কেস 1, কি বলছে কেস 1 বলছে ডাউন স্ট্রিম। ঠিক আছে, অর্থাৎ হোল্ডিং যদি সাবসিডারি কোম্পানিকে গুডস বেচে তার ট্রিটমেন্ট কি হয়। হোল্ডিং যদি সাবসিডারি কোম্পানি গুডস বেচে, আমি একটা উদাহরণ দিয়েছি। হোল্ডিং কোম্পানি যে সাবসিডারি কোম্পানিকে গুডস বিক্রি করছে, তো হোল্ডিং কোম্পানি ধরো গুডসটা কিনেছিল 1,00,000 দিয়ে। ঠিক আছে, এবার হোল্ডিং কোম্পানি যখন সাবসিডারি গুডস বেচবে, ও নিশ্চয়ই কষ্টে গুডস বেচবে না, কিছু তো লাভ করবে। তো 1,00,000 গুডস কিনে 20,000 লাভ করে 1,20,000 গুডসটা বিক্রি করেছে। কে? হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে 1,20,000 গুডসটা বিক্রি করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সাবসিডি কোম্পানি গুডসটা কিনছে কত টাকা দিয়ে? 1,20,000 দিয়ে। ঠিক আছে, এবার যেদিন দুটো কোম্পানি কনসোলিডেট হচ্ছে অর্থাৎ মার্চ হয়ে, তোমরা নিশ্চয়ই জানো যখন দুটো কোম্পানি একসাথে হয়ে যায় তখন কেউ কারোর থেকে প্রফিট আর্ন করতে পারে না। তো যেদিন দুটো কোম্পানি একসাথে হয়ে গেছে সেই দিন দেখা গেল সাবসিডি কোম্পানি, অ্যাকচুয়ালি হোল্ডিং কোম্পানি সাবসিডি গুডস বিক্রি করেছিল, এবার সাবসিডি কোম্পানি সেই গুডস গুলো মার্কেটে বেচছে। কিন্তু যেদিন কনসোলিডেট হলো সেই দিন দেখা গেল যে সাবসিডি কোম্পানির গোডাউনে 20,000 স্টক পড়ে আছে। ঠিক আছে, কিন্তু কেউ তো কারোর থেকে প্রফিট আর্ন করতে পারবে না, কনসোলিডেট হয়ে গেলে। তো এই 20,000 মতো কিছু প্রফিট ঢুকে আছে, সেই প্রফিট কত বের করতে হবে স্যার, কি করে বের করব? এই দেখো, হোল্ডিং কোম্পানি 1,20,000 গুডস বিক্রি করে কত কামিয়েছিল? 20,000 কামিয়েছিল। তাহলে আমরা বলতে পারি 1,20,000 যদি 20,000 প্রফিট হয়, তাহলে 20,000 কত প্রফিট হচ্ছে? 3,333 প্রফিট। এটাকে বলা হয় আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। এই প্রফিটটা রিয়ালাইজ করতে পারবে না কে? হোল্ডিং কোম্পানি রিয়ালাইজ করতে পারবে না। 3,333। ট্রিটমেন্টটা কি হচ্ছে তোমার? ডাউন স্ট্রিম হলে ট্রিটমেন্ট কি হবে? এই যত টাকা প্রফিট বেরোলো 3,333 প্রফিট, এটাকে কি বলে? আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। এইটা আমরা যখন হোল্ডিং কোম্পানি ব্যালেন্স শিট করি, ব্যালেন্স শিটের নাম কি? কনসোলিডেটেড ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটস, সেই ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটস একটা হেডিং হবে, তার আন্ডারে স্টক ইন ট্রেড। ঠিক আছে, স্টক ইন ট্রেড যত টাকা বেরোবে তার থেকে 3,333 মাইনাস করে সবার ফার্স্ট অফ অল এই কাজটা করবে। সেকেন্ড কাজ কি করবে? এই যত টাকা প্রফিট হলো সেটা সিপিএল, কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস থেকে তুমি 3,333 বাদ দেবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এইটুকু কাজ করে দিলে কেস 1। এবার কেস 2, সেম এক্সাম্পল তুলেছি। এবার কি তুলেছি? আপস্ট্রিম।
সাবসিডি কোম্পানি যখন হোল্ডিং কোম্পানিকে গুডস বিক্রি করছে, তাহলে সাবসিডি কোম্পানি মার্কেট থেকে গুডস কিনেছিল 1,00,000 টাকা দিয়ে, 20,000 টাকা প্রফিট করে হোল্ডিং কোম্পানিকে 1,20,000 টাকায় গুডস বিক্রি করছে। ঠিক আছে, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি থেকে কত টাকায় গুডস কিনেছে? 1,20,000 টাকায় গুডস কিনেছে। কিন্তু যেদিন দুটো কোম্পানি একসাথে মার্জ হয়ে যাচ্ছে, তো সেই দিন তো কেউ কারোর থেকে প্রফিট করতে পারবে না। তো একই এক্সাম্পল তুলেছি যে হোল্ডিং কোম্পানি যেদিন মার্চ করছে সাবসিডি কোম্পানি, সেই দিন ও দেখা গেল সব গুডস মার্কেটে বেচতে পারেনি, 20,000 টাকার গুডস গোডাউনে পড়ে আছে, তাহলে এর মধ্যে কিছু তো একটা প্রফিট ঢুকে আছে। ঠিক আছে, সেই প্রফিটটাকে তোমার বের করে নিতে হবে। কি করে? একই রকম ভাবে এই 1,20,000 টাকার মধ্যে 20,000 টাকা প্রফিট, তাহলে 20,000 কত হবে? তো 3,333 টাকা প্রফিট। ঠিক আছে, এই প্রফিটের দুটো পোর্শন হয়ে যাবে কেস টুতে, একটা হোল্ডিং পোর্শন হবে, একটা সাবসিডি পোর্শন হবে। সাপোজ ধরো আমরা যখন অঙ্ক স্টার্ট করেছিলাম, প্রথমেই তো শেয়ার হোল্ডিং করি, শেয়ার হোল্ডিং করে বেরিয়ে গেছিল 80-20 এই 3,333 উপর 80% করলে হবে 2,666 টাকা, 2,666 টাকা। আর 20% করলে হবে তোমার কত? 667 টাকা। ঠিক আছে, এই 2,666 টাকা কি হবে? এই টাকাটা কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস থেকে মাইনাস করব, আর এই 667 টাকা মাইনরিটি ইন্টারেস্ট থেকে মাইনাস করব। ঠিক আছে, আর এই টোটাল 3,333 টাকা প্রফিট কি করব? ব্যালেন্স শিটে যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করি, সেখান থেকে স্টক থেকে মাইনাস করবো 3,333। ঠিক আছে, এটা আমরা যখন হোল্ডিং কোম্পানি করেছিলাম, হোল্ডিং কোম্পানির লেকচার 4 নম্বর লেকচার খুব সম্বন্ধ মনে পড়ছে, একদম প্রথমেই এটা নিয়ে ডিসকাশন করা হয়েছিল। তা আমি আরো একবার তোমাদের সামনে ডিসকাশন করে দিলাম, পরবর্তী দিকে আমরা পরবর্তী দিকে যখন ক্লাসে অঙ্ক করেছিলাম, তখন একটা কথা বলেছিলাম, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? যে আমি তোমাদের একটা কথা বারবার বলতাম যে ঝামেলায় যাওয়ার দরকার, যে আপস্ট্রিম না ডাউনস্ট্রিম দেখার দরকার নেই, তোরা আনরিয়ালাইজ প্রফিটটা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করে এটাই সিবিএস এ স্টক থেকে মাইনাস করে দিবি, আর এটাই পিএল থেকে মাইনাস করে দিবি। এটাই করতে হবে, ম্যাক্সিমাম অঙ্কে এটাই করা আছে। কিন্তু আমি বলবো ওটা ঠিক, কিন্তু এই যে এখন যেটা দেখালাম এটা একটু বেশি ঠিক, এটা করলে বেশি নাম্বার পাবে, ওটা করলে একটু কম নাম্বার দিতে পারে। তো আশা করি বুঝিয়ে দিলাম, কোনো রকমের কোনো ডাউট নেই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর কালকে, ঠিক আছে, বা মানে আমি জানি না এই ভিডিওটা তোমরা কখন দেখবে, ঠিক আছে, যখনই দেখো না কেন, মানে শনিবার তোমার ডেটটা বলেছি, শনিবার তো 13 তারিখ, আমি ডেটটা লিখে দিচ্ছি, 13 জুলাই 2024। ঠিক আছে, 13 জুলাই 2024, ঠিক সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে, সন্ধ্যা 7টার সময় তোমরা ইউটিউবে হাজির হয়ে যাবে। লাইভ আরম্ভ হবে, মক পেপার 1 আমরা লাইভ করাবো। আমরা মক পেপার অনেকদিন আগে আপলোড করেছি, ওই মক পেপার 1টা লাইভ করাবো, ফুল ডিটেলসে ডিসকাশন করবো, প্রতিটা অঙ্ক ডিটেলসে ডিসকাশন করবো। ঠিক আছে, তো ঠিক আছে, তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।